টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হচ্ছে না মোহাম্মদ সাইফুদ্দিনের। গুঞ্জন আছে তাসকিনের ইনজুরিতে, স্পেশালিস্ট পেসারের প্রয়োজনীয়তা আর জিম্বাবুয়ে সিরিজে ডেথ ওভারে বোলিং ম্লান করে দিয়েছে সাইফুদ্দিনের সম্ভাবনা। তবে টি-20 বিশ্বকাপের দলে সাইফুদ্দিনের মতো বিপিএল পারফর্মারকে বাদ দেওয়াটা হতে পারে দলের জন্য হুমকি স্বরূপ। নদীর এক কুল ভাঙে আরেক কুল গড়ে, ঠিক তেমনই একটি দলে একজন ক্রিকেটারের ইনজুরিতে খুলে যায় আরেকজনের ভাগ্য। টি-20 বিশ্বকাপের স্কোয়াডে যদি ইনজুরির কারণে তাসকিনের খেলা না হয় তবে কপাল খুলবে কার? বিশ্বকাপে জেনুইন পেসার হিসেবে হাথুরু সিংহের পছন্দে ছিলেন তাসকিন, মুস্তাফিজ, শরীফুল ত্রয়ী। তবে তাসকিন না থাকলে পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম ইসলাম সাকিবকে, আর এখানেই কপাল পড়তে পারে মোহাম্মদ সাইফুদ্দিনের। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হাথুরু সিংহের পছন্দের শীর্ষে সৌম্য সরকার। সৌম্য থাকলে স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা নাও হতে পারে সাইফুদ্দিনের। সেই সম্ভাবনার পালে আরো হাওয়া দিয়েছে জিম্বাবুয়ে সিরিজে সাইফুদ্দিনের বোলিং। জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচে 8 উইকেট শিকারের পরিসংখ্যান নেহাত মন্দ নয় সাইফুদ্দিনের জন্য। তবে শঙ্কার বিষয় ডেথ ওভার বোলিং। প্রথম ম্যাচে ডেথ ওভারে 7 রান দিয়ে 1 উইকেট নিলেও পরের 3 ম্যাচে ডেথ ওভারে সাইফুদ্দিন দিয়েছেন যথাক্রমে 31, 28 ও 32 রান। তৃতীয় ও পঞ্চম টি-20তে ডেথ ওভারে একটি করে উইকেটও নিয়েছেন। তবে একটা সিরিজ দিয়ে সাইফুদ্দিনের পারফরমেন্স বিচার করাটাই হবে বোকামি। জিম্বাবুয়ে সিরিজের আগে ইনজুরি ফেরত সাইফুদ্দিন নিজের ঝলক দেখিয়েছিলেন বিপিএল এ। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে 9 ম্যাচ খেলে নিয়েছিলেন 15 উইকেট, হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ সেরা বোলার। স্বীকৃত পেসারদের মধ্যে তার থেকে এগিয়েছিলেন কেবল শরীফুল। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পারফরমেন্সকে মাপকাঠি ধরেই করা হয় টি-20 বিশ্বকাপের দল। তাই যদি হয় তাহলে সাইফুদ্দিনকে বাদ দেওয়াটাও হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত।